তো শুনি যে সরকার প্রত্যেক বছর শিক্ষা খাতে একটা বাজেট রাখে। তো আমাদের নন এমপিওর নামেও কিছু বাজেট রাখে, কিছু বলতে শুধু কিছু না, 200-300 কোটি টাকা পর্যন্ত তারা বাজেট করে। কিন্তু তারা কোনোদিন বলল না যে মান্থলি আপনাদের 2000 টাকা করে পাস করলাম, তাহলে হয়তো বছরে 100 কোটি টাকাও লাগে না। আমরা সেরকম হলেও খুশি হতাম যে না, আমরা কিছু পাচ্ছি, আমাদের আন্দোলনে যাওয়া লাগে না। আমাদের আজকে আন্দোলনের আসার একটাই উদ্দেশ্য যে আমরা আসলে টিচিং প্রফেশনে যে আমরা আছি, ন্যূনতম একটা স্বীকৃতি যে আমাদের মিনিমাম কিছু একটা বেতন দিক, বা স্বীকৃতি দিক যে আপনাদের 3 মাস পর পর বেতন দেব, কিছু একটা দিক। তারা তো বাজেট করছে, কিন্তু বাজেট তারা কি করে? তারা যে নিজেরা বাজেটটা কিভাবে খায়, কোন খাতে নিয়ে যায়, সেটাও তো প্রকাশ করে না। কিন্তু তো বাজেট তো রাখে, যে আমরা বাজেট যে বাৎসরিক দেখি যে পেপারে, যে শিক্ষা খাতে এত, আর্মি প্রশাসন খাতে এত, বিভিন্ন খাতে এত, তো টাকা তো আমাদের নামে কিছুই নাই। আমরা এত নিপীড়িত, অবহেলিত কেন? তো আমাদের এই নন এমপিও যে কিছু প্রতিষ্ঠান আছে, সে প্রতিষ্ঠানগুলোকে তারা আমাদের কর্মের বিনিময়ে যদি বেতন না দেয়, তাহলে তারা একটা আদেশ জারি করে এগুলা বন্ধ করে দিক। আর আমরা যেভাবে প্রতিষ্ঠান করছি বিভিন্নভাবে, আর্থিকভাবে আমরা আমাদের ক্ষতিপূরণ দিয়ে বন্ধ করে দিক। আমরা এটাই চাই। তারা যে কোনো একটা দিক বেছে নিক, যে হয় এই সব প্রতিষ্ঠানের আর দরকার নাই বাংলাদেশে, এত শিক্ষা প্রতিষ্ঠান কি হবে, আমরা তো চাকরি দিতে পারবো না, তাহলে বন্ধ করে দেন। অথবা বলেন যে ঠিক আছে, আমরা বেতন দিব। আমরা আপনাদের কাছে তো জোর করে কিছু নিচ্ছি না। আমাদের পড়াশোনার, আমরা যে ছাত্র পড়াই তার বিনিময় চাচ্ছি, যে বিনিময় হিসেবে আমাদের তো কিছু দিবেন। আমরা যদি অন্য জায়গায় টিউশনি করি, যে আমাদের স্টুডেন্ট প্রতি হয়তো 500-700 করে দেয়, সেই হিসাবে ন্যূনতম মজুরি যে আমরা কাজে গেলে 500 টাকা পাই, আমাদের চাইতে একটা দিন মজুর ভালো আছে, কারণ তারা কাজ শেষে 500 টাকা নিয়ে ফেরে। সেই হিসাবে যদি আমরা ধরি যে আপনি আমাকে লেবার মজুরি দিবেন, আমি একজন শিক্ষক, তাহলে মাসে আমি 15,000 টাকা পাই। মিনিমাম এইভাবে যদি না দেন, তাহলে আমাদেরকে একটা আদেশ জারি করেন যে এই সমস্ত প্রতিষ্ঠান আমাদের দরকার নাই, বন্ধ করে দেন। বাংলাদেশে এত পড়াশোনা করার দরকার নেই, আপনাদের বিদেশ পাঠাই দিন।